কি দিয়ে পরীক্ষা আল্লাহ পাক করবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সবাই বলে আল্লাহু আকবার। সন্তান সন্ততি দিয়া, অর্থ সম্পদের ক্ষতি দিয়া, জান মালের ক্ষতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পরীক্ষায় আপনাকে ইস্তেকামাত রাখতে হবে আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি অবশ্যই ঈমান এই জায়গায় মজবুত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই কাজগুলো যদি বান্দা করতে পারে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি ধৈর্য যদি আপনি কাউকে দেখে যদি আনতে চান, তাহলে নবীদের জীবনী আপনি পড়েন। আমি আজকে এই প্রোগ্রামে আসার সময় চিন্তা করলাম, আজকে কিছু নবীদের জীবনী পড়ব। তার মাঝখানে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আমি একটা আলোচনা পেয়ে গেলাম। আমি তাজ্জব হয়ে গেলাম, আল্লাহ পাক সেই নবীজিকে কি পরিমাণে ধৈর্য দিয়েছিলেন। ঈমানের পরীক্ষা দিতে গিয়া কতটুকু কষ্ট তিনি সহ্য করেছেন। ধৈর্য হারা হয়ে যায় নাই, চোখের পানি পড়তেছিল আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম, আল্লাহ, কোরআনের পাখি যেমন কোরআনের তাফসীর করে দুনিয়া থেকে শাহাদাতি মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ এমন করে যদি আমাকে কবুল আর মঞ্জুর করে নেন, অবশ্যই পরীক্ষা তো আমারও আসবে। আর এই পরীক্ষায় আমি অবশ্যই সেই নবীর মতো যেন ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিকটা আপনি আমাকে দেন। এইরকম দোয়া আমাদের করার দরকার আছে না নাই? সবাই কোন আছে না নাই? আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই নবীর নাম ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয়েকটা কিতাব মিলে আমি আলোচনাটা পড়লাম। বিশেষ করে কাসাসুল আম্বিয়ার ভিতরে সুন্দরভাবে লেখা হয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ অনেক দান করেছিলেন। আল্লাহ পাক গরুর পাল দিয়েছিলেন, ঘোড়ার পাল, হাতির পাল দিয়েছিলেন, ছাগল দুম্বার পাল আল্লাহ পাক তারে দিয়েছিলেন। ওই সময়ের জন্য উনি অনেক অর্থের মালিক ছিলেন। একদিন শয়তান ডেকে বলছে, ওহে রব্বে কারীম আরহামুর রাহিমিন, আপনি যে এই নবীকে যে এত অর্থ সম্পদ দান করেছেন, সেই জন্য সে আপনার ইবাদত করে। আয় আল্লাহ তাআলা, যদি আপনি অর্থ সম্পদগুলো যদি ছিনাইয়া নেন, তাহলে সে আপনার আর ইবাদত করবে না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি যাও, তার কাছে তুমি গিয়ে একটু চেষ্টা করে দেখো। শয়তান তার কাছে গেলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু নবী তিনি জানতেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন, শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। তিনি সেই জায়গায় শয়তান হেরে গেল। অনেক রকম ভাবে আসছেন, একজন ফেরেশতা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনার নবী, আপনার বান্দা আইয়ুব, তাকে যদি অর্থ সম্পদ না দিতেন, তিনি আপনার ইবাদত করতো না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আমার নবীকে আমি পরীক্ষা করতে চাই, দেখো কি হয়। হঠাৎ করে একদিন তিনি জায়নামাজের মুসল্লায় তিনি আল্লাহর ইবাদতে লিপ্ত। এমন সময় তার কাছে খবর আসলো, হে নবী আইয়ুব, তুমি জানো না, আপনি জানেন নাকি, আপনার গরুর পাল তো আকাশ থেকে বজ্রপাতে সব চলে গেছে, গরুর পালটা শেষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই গরুর পালটা আমার নয়, আল্লাহ পাক আমারে দান করেছিলেন, আল্লাহর মাল আল্লাহই নিয়ে গেছে। আমি আইয়ুবের বলার কিছু নাই, এইটা বলে তিনি ইবাদতে নিমগ্ন হয়ে পড়লেন। কিছুদিন পর উটের পালের এমন খবর আসলো, তবুও তিনি সেম কথা বললেন। আর কিছুদিন পর হাতির পালটা চলে গেল, তিনি বললেন, সেটা আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে গেছে। এরপরে আবার তাকে বলা হলো, হে নবী আইয়ুব, আপনার তো ছাগলের পাল, দুম্বার পাল তো শেষ, বজ্রপাতে সব শেষ। তিনি বললেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমার বলার কিছু নাই। এই বলে তিনি ইবাদতে নিমগ্ন হয়ে পড়লেন। এর কিছুদিন পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খবর পেলেন, তার ছেলে মেয়েগুলো যেই জায়গায় পড়াশোনা করতে গিয়েছিল, সেই শিক্ষকটা হঠাৎ করে বাহিরে জরুরতের জন্য গিয়েছেন, বিল্ডিং এর ছাদ দোষে সন্তানগুলো সব মারা গেছে। ঘরের চাল দোষে
বা বিল্ডিং ধসে সে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবর চলে আসলো, তিনি ডেকে বললেন, আল্লাহর গোলামেরা শোনো, চিন্তার কোনো কারণ নাই। ওই সন্তান তো আল্লাহ পাক আমারে দান করেছিলেন, সেই জন্য আমি পেয়েছিলাম। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বলার কিছু নাই। হঠাৎ করে কিছুদিন পর তার আর্থিক সব কিছু শেষ হয়ে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর তিনি যেই কাজটা করলেন, হঠাৎ করে তার পায়ের ভিতরে একটা ফোসকা পড়ে গেল, সেখান থেকে পচন ধরে গেল, ধীরে ধীরে দেহটা গলে গলে খসে খসে পড়তে লাগলো। এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পোকাকে ঢুকায়া দিলেন। একটা হাদিসের ভিতরে আমি দেখলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাগুলোর দিকে তাকায়া তাকায় চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন, আর তিনি ডেকে ডেকে বলছেন, ও পোকা, আমার দেহের গোশতগুলো আল্লাহ পাক তোমাদের খাবারের জন্য দিয়েছেন। এইটা তো খুবই আনন্দের একটা বিষয় যে আমার গোশতগুলো আল্লাহ পাক তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যাদের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেন নাই। রব্বে কারীম পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, ভূপৃষ্ঠে বিচরণশীল সকল জীবের, সকল প্রাণীর খাবারের সুব্যবস্থা আমি রব্বে কারীম করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এমন করে দেখতেন, আর পোকাগুলো যখন দেহ থেকে খুলে খুলে পড়ে যেত, পোকাগুলোকে নিয়ে তিনি দেহের ভিতরে তিনি দিতেন আর বলতেন, তোমাদের এই খাবারের ব্যবস্থা আল্লাহ পাক আমার দেহের ভিতরে করেছেন। সমস্যা? ফ্যানটা ওই দিকে দেন, ফ্যান ওই দিকে দেন, আমার লাগবে না। ফ্যানটা ওই দিকে দেন। ওইটা ওনাদের দেন, আমার লাগবে না, আমার হলে সমস্যা হবে। ওনাদের দিকে থাক। হ্যাঁ, এটা জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। দেখেন, গরমের রাত, বেশি সময় কথা আসলে বলবো, 11:30টার কাছাকাছি, কিন্তু একটা না, তা সম্ভব না। তো এই জন্য আর কোনো হবে না, সবাই বসে থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর বেশি সময় না, তবে ডিস্টার্ব করবেন নাকি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক সেই জায়গা থেকে তাকে বিতাড়িত করা হলো, ছালার চটে করে তাকে নিয়ে যাওয়া হয়। আত্মীয় স্বজন পাড়াপতি যা ছিল, একদিন তার শুভাকাঙ্ক্ষী যারা ছিল, আজকে তার পাশে কেউ নাই। বিপদে পড়ে দেখেন, দেখবেন কেউ কাউরে পাবেন না। বিপদে পড়ে দেখেন, কাউরে পাশে পাবেন না। আজকে টাকা আছে আপনার পিছনে, সবাই আছে, প্রয়োজনে আপনার জুতোটা সোজা করে দেয়। আপনি একটা বিপদে পড়ে দেখেন, কেউ আপনার পাশে থাকবে না। এই দুনিয়ায় শুধু পাশে থাকে মা আর বাবা, আর বেশি স্বার্থের যদি প্রয়োজন হয়ে যায়, মা বাবাও কিন্তু চলে যায়। সেটা প্রমাণ আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছালার চটে করে যখন
এক গ্রাম থেকে অন্য গ্রামে যখন নিয়ে যাওয়া হচ্ছিলেন, তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করছিলেন আর বলছিলেন, আল্লাহ, একদিন আমার পিছনে সবাই ছিল, আজকে একের পর এক গ্রাম থেকে আমাকে বের করে দেওয়া হয়, আমার গায়ের দুর্গন্ধ, কেউ আমাকে গ্রামে রাখতে চায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জঙ্গলের ভিতরে চলে গেলে বিশাল ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা, অন্য কিতাবের ভিতরে আসছে তার প্রথম নাম ছিল রহমাত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ছেলের মেয়ে ছিলেন এই রহিমা। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেদমত করতে তার দুইটা ভাই মাঝে মাঝে এসে দেখে যেত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ডেকে বলছেন, ভাইয়া শোনো, আমাদের ভাই শুনেছি নবী আবার এত বড় একজন মানুষ, যদি গুনার কাজ না করবে তাহলে তার এমন করুণ পরিণতি কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কথাটা যখন আমি কিতাবের ভিতরে পেয়েছিলাম তখন আমার মনে পড়ে গেল কত মানুষ আমাদের সামনে এসে বলতো, 50টা বছর যে মুফাসসির কোরআনের তাফসীর করলেন সে যদি ভালো মানুষ হবে জেলের ভিতরে থাকে কেন? আরে ভাই, কত নবী তো জেল খাটছেন। এই কিতাবের ভিতরে আসছে, যেটা আমার এই বইয়ের ভিতর মোবাইলের ভিতরে আছে, আল্লাহর নবী সাহেব আবু তালিবের ভিতরে 3টা বছর জেল খাটছেন। এটা নবীর জন্য একটা পরীক্ষা ছিল। আমার আপনার নবীজি কাবা শরীফের ভিতরে গিয়ে সিজদায়রত আবু জেহেল, উতবা, সায়বা তারা বলল, গামছা নিয়ে আসো। নবীজির গলার ভিতরে গামছা লাগাই এমন করে চেপে ধরেছে, নবীজির জিহ্বা মোবারকটা বের হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যত নবী ছিল কোন নবী তার কওমের জন্য বদদুয়া বাদ রাখেন নাই, কিন্তু একমাত্র আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবী কোনদিন উম্মতরে কখনো বদদুয়া করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। হঠাৎ করে তিনি ফলো করে দেখলেন জিহ্বার ভিতরে, মুখের ভিতরে পোকা লেগে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি দোয়া করে বললেন, আল্লাহ, আমার দেহে পোকা দিয়েছেন, এই জন্য আমি কোনোদিন আপনার কাছে কিছু বলি নাই, কিন্তু আল্লাহ এই মুখের ভিতরে, জিহ্বার ভিতরে আপনি পোকা দিয়েন না। এই জিহ্বার ভিতরে যদি আপনি পোকা দেন তাহলে আমি কেমন করে আল্লাহ বলে ডাক দিব? আয় আল্লাহ, আমি আপনার জিকির কেমনে করব? আমি আপনার ইবাদত কেমনে করব? আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা জানাই, আমার জিহ্বার ভিতর আল্লাহ আপনি পোকা দিয়েন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনারা জানেন কিনা জানি না, ফেরেশতারা কিতাবের ভিতরে আমি পেয়েছিলাম, ফেরেশতারা এই বডিটাকে বানিয়েছেন আর আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে বান্দার মুখখানা বানিয়েছেন। আপনারা জানেন কিনা আমি সেটাও জানি না। আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গের যে স্কিন, মানে চামড়া, মুখের স্কিনের সঙ্গে মিলবে না। আজকে বিজ্ঞানীরা বলে আপনি যে সাবান দেহে ব্যবহার করেন, সাবানটা মাথায় নিবেন না, চুল নষ্ট হয়ে যাবে, উঠে যাবে। সাবানটা দেহের কাজ করবে, কিন্তু মুখে যদি লাগান আপনার স্কিন নষ্ট হয়ে যাবে। শ্যাম্পু মাথায় লাগাবেন ভালো, মুখে লাগানো যাবে না, ক্ষতি হবে। তার মানে মুখের স্কিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেন গুরুত্বপূর্ণ জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে, তার মূর্তিটা যখন আল্লাহ পাক বানিয়ে রাখছেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মাথাটা, মানে মুখ মোবারক, মুখ বানানোর সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটাতে আল্লাহ রাব্বুল আলামিন একটু আদর করে বুলাইয়া দিয়েছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য মুখটাতে আদর করে দিয়েছিলেন, কারণ তার বান্দা, তার আদম সারাটা জীবন তার আল্লাহর, তার রবের দাসত্ব করবে, জিকিরি করবে। জোরে কাউন সুবহানাল্লাহ। জিকিরি হবে কার নামে? সবাই বলি কার নামে? জিকির আল্লাহর নামে হবে, কোনো বাবার নামে হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে জিকির হবে কার নামে? আল্লাহর নামে। এই যে কয়দিন আগে একটা, কিছু লাগবে না, দিয়ে না, জি করেন, কিছু লাগে না, জিকির হবে আল্লাহর নামে। এই 2 মাস আগে এসএসসি পরীক্ষা হলো, তখন দেখলাম চট্টগ্রামের মাঝভান্ডারে দরবার শরীফে একজন বদমাইশ রে দেখলাম,
রাত 2টার সময় কিছু বাচ্চাদের নিয়ে বলতেছে, বাবা এরা এসএসসি পরীক্ষা দিবে, একটু কামিয়াবি করে দিয়েন। জোরে কর নাউজুবিল্লাহ। জাহাঙ্গীর কি জানি ওনার নাম, জাহাঙ্গীর হুজুর বাচ্চাদের নিয়ে বলতেছে যে ওরা এই ছেলেগুলো এসএসসি পরীক্ষা দিবে, ওদের একটু কামিয়াবি করে দিও, ইমতিহান মে কামিয়াবি করে দিও। নাউজুবিল্লাহ বলবেন না? মাজারে গিয়া রাত 3টার সময় বাচ্চাদের নিয়ে শিরকি শিখাচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, চাইতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কার কাছে চাওয়া যাবে না। দিতে পারে কে? ওনারা আবার উদাহরণ দেয়, প্রয়োজনে এমন উদাহরণ দেয়, আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তাহলে কারে ধরা লাগবে? আগে এলাকার মেম্বার রে, তারপরে সে ধরবে চেয়ারম্যান রে, চেয়ারম্যান ধরবে এমপি রে, এমপি ধরবে প্রধানমন্ত্রী রে, তারপর আপনি দেখা করতে পারবেন। আরে বদমাইশ, কোন থিওরি কোথায় লাগাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করেছিলেন মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে, যে রব আমাকে দুনিয়ায় পাঠানোর পর আমার জন্য আমার মুখে কেমন খাবারের প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করলেন। সেই রব্বে কারিম, আমি বান্দা কষ্টে থাকবো আর আমার আল্লাহ সেটা ডাইরেক্ট শুনবে না, মাধ্যম ধরে বলতে হবে। এর চেয়ে বোকামি, এর চেয়ে গোরামি আর কিছু হতে পারে না মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক বললেন, আইয়ুব চিন্তার কোনো কারণ নাই, তোর মুখের ভিতরে আমি আল্লাহ পোকা দিব না। এরপর আল্লাহ পাক বললেন, আইয়ুব রে তুই আমার কাছে দোয়া কর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিলেন। রব্বে কারিম তাকে ডেকে বলল, আইয়ুব রে তোমার পা দ্বারা এই মাটিতে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে সেখান থেকে পানি উঠতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আইয়ুব রে এই পানির ভিতরে তুমি গোসল করো, পানি দিয়ে গোসল করো। গোসল করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাগড়া যৌবন আল্লাহ পাক দান করলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই যে ছেলেগুলো ছিল, মেয়েগুলো ছিল, বিল্ডিং থেকে মারা গেছে, সব আল্লাহ ফেরত দিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল।